জল থেকেও শুকনো ফুচকা খেতে বেশি পছন্দ করি। বাঙালি ইট করে মারবে কিন্তু এত সাবস্ক্রাইব করতে হবে বলো হ্যাঁ তো রয়েছেন ওনার কথা আর আলাদা করে কি বলবো আবার আমাকে বললো যে আজকে যে আমাকে একেবারে তুই ব্লগে নিবি না। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল খাই খাই তিয়ান। তো আমরা আবার আজকে সন্ধ্যেবেলা বেরিয়ে পড়েছি। অবভিয়াসলি আমাদের পেটটা আবার খাই খাই করছে, তাই তো আজকে আমরা যাব ফুচকা খেতে। যাব হচ্ছে দাদুর দোকানে। দাদুর দোকান কিন্তু মানে কোনো বড় দোকান নয়, একেবারে একটা ছোট্ট স্টলে দাদু ফুচকা বিক্রি করে। আর সবথেকে বড় কথা হচ্ছে আমরা ছোটোবেলা থেকে ওনার কাছে ফুচকা খাই। যখনই পড়তে যেতাম, স্কুলে যেতাম, তখনই ওনার কাছে ফুচকা খেতাম। তো আজকে আমরা সেই দাদুর সাথে তোমাদেরকে ইন্ট্রোডিউস করাবো এবং তোমরা দেখবে যে দাদু কতটা ভালো ফুচকা করে। তো চলো আজকে যাওয়া যাক। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। তো চলো আজকে আমরা ফুচকা খেতে যাই। আমরা চলে এসেছি সেই দাদুর দোকানে, আজকে ফুচকা খাবো। আর আমার সাথে তো অবভিয়াসলি এই যে এসে গেছি। আজকে ও ইন্ট্রোতে বলেই দিয়েছে যে বেলগড়িয়ার দাদুর মানে ফুচকাটা আর কি খুব ফেমাস। এই জায়গাটা তোমাদেরকে একটু বলে দিই। এই জায়গাটা, এই মোড়টা হচ্ছে বেলগড়িয়ার সংহতি মোড়। আর এই জায়গাটাতে ঠিক এই যে দাদু ফুচকাটা নিয়ে বসে। তো গাইজ, আমাদের ভিডিওটা দেখার পর যদি তোমাদের ইচ্ছে হয় তোমরা অবশ্যই ভিডিওটা মানে দেখে এইখানটা আসো, ফুচকাটা খাও। মানে খুব ভালো আর কি উনি ফুচকাটা মাখে। তো সেই জন্যই হয়তো আমরা খেতে এসেছি, তাই তো। তো মানে আমরা এখানে মোটামুটি ডেলি ফুচকা খেতে আসি। তো আজকে মনে হলো যে এটা ব্লগ করি এবং তোমাদের কাউকে জানাই। তো কারণ বেলঘড়িয়াতে যারা রয়েছে, যারা আমাদের বন্ধু বান্ধব বা যারা সাবস্ক্রাইবাররা রয়েছেন, তারা যদি কখনো এখানে আসেন এই দাদুর ফুচকা অবভিয়াসলি তারা মানে খাবেন। মানে আমরা বেশি করে রেকমেন্ড করবো, কারণ অনেক ভালো ভালো জায়গার ফুচকার থেকে ওনার হাতের মাখার যে টেস্টটা সেটা কিন্তু একদমই অন্যরকম। একদম খুব ঘরোয়া টাইপ লাগে, খুব ঘরোয়া টাইপ লাগে ফুচকাটা। তো তোমরা এসো অবশ্যই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো তোমরা। সাবস্ক্রাইব আর একটু বেশি বেশি করে দাও যদি ইচ্ছা হয় তোমাদের। ভাই দাদা এখানে কথা না বাড়িয়ে চলে এবার ফুচকা খেতে যাওয়া যায়। এই যে দাদুর দোকান, এটা দাদুর স্টল, এটা এই আমাদের দাদু। দাদু তোমার নামটা একটু বলো। দুলাল মণ্ডল। দুলাল মণ্ডল। দাদু কতদিন ফুচকা বিক্রি করছো? 12-13 বছর। 12-13 বছর ধরে কি এখানেই বসছো? হ্যাঁ। আচ্ছা দাদু বলছি, এই যে ফুচকাগুলো এগুলো কি তুমি বানাও সব? হ্যাঁ। এটা সকালে বানাও নাকি? আচ্ছা সকালে বানাচ্ছ। আর বলছি 12-13 বছর ধরে বিক্রি করছো এখানে, এতদিন ধরে এখানকার আগে শুধু আলু কাবলি বেচতেন। আগে শুধু আলু কাবলি বেচতে, তারপর ফুচকা শুরু করলে? স্কুলে যেতাম তো, স্কুল এখন খেতে দেয় না। আর স্কুলে এখন হয় না খেতে, মানে ওই মিড ডে মিল শুরু হওয়ার পর স্কুলে এখন আর বসতে দেয় না? আর এই করোনা হয় থেকে খেতে দেয়। করোনার পর থেকে, মানে করোনার আগে একটু ব্যবসাটা ভালো ছিল, এখন একটু পড়ে গেছে বলছো। আচ্ছা দাদু এমনি ফুচকার সাথে যে আলু মাখছো এখানে কি কি ইউজ করছো আলুতে? আলুতে ছোলা মশলা দিয়ে ধরে এইসব। আচ্ছা এই সব ইকুইপমেন্টস তুমি ইউজ করছো। আর 10 টাকার কটা দাও? 5টা। 10 টাকার 5টা, পরে চাইলে একটা না পরে দিচ্ছ না? এখন আচ্ছা। জিনিসের দাম বেশি তো। হ্যাঁ, এখানকার মানুষজনের থেকে কিরকম ভালোবাসা পাচ্ছ? হ্যাঁ, সবাই ভালোবাসে। এখানে অনেক দিন আছি তো। আচ্ছা। আমার বাড়ি এখানে না, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে বাড়ি? এখানে তাহলে কোথায় থাকো? এখানে 5 নম্বর। আচ্ছা, এখানে যতীন দাস 5 নম্বরে বাড়ি। বাবার মুর্শিদাবাদে বাড়ি তোমার? এখানে 35 বছর আছে। 35 বছর আছো? আচ্ছা দাদু, থ্যাংক ইউ তোমাকে। দাদু আমাদের পাতা দিয়ে দিয়েছে, এবার খাবো। এই যে ফুচকার সাইজ তোমরা দেখতেই পাচ্ছ, বেশ বড়, ভালো। আর ভর্তি করে দাদু আলু দিয়েছে। দাদু অসাধারণ মাকে, অসাধারণ, কিচ্ছু বলার নেই। আর টক জলটাও দারুণ। ফুচকাটা খুব ক্রিস্পি, একদম নেতানো না কিন্তু। আর কি বলি, খাই এবার, পরে কথা বলবো আবার। সত্যি বলছি, মানে আমি তোমাদের বললামই যে আমরা এখানে কম বেশি খাই। আজকে আমার পার্টিকুলার মনে হচ্ছে আমরা ক্যামেরা নিয়ে ব্লগ করতে এসেছি বলে দাদু আরও বেটার বানিয়েছে।
হ্যাঁ বলছি দাদা এটা শুকনো দাও না আমাকে। পর্যাপ্ত পরিমাণে নুন বা ঝাল যেটা কোনোটা যে খুব বেশি কোনোটা খুব কম সেটা নয়। এবং সবথেকে আমার যেটা বেটার লাগলো ছোলা যেটা মানে অতিরিক্ত পরিমাণে ছোলা দেওয়া রয়েছে, মানে খুব ভালো লাগছে এটা। আর একটা লেবুর যে স্মেল রয়েছে খুবই ভালোভাবে। আচ্ছা এবার তোমার একটু মাখাটা দেখাবো। এই যে আলুটা আমি তোমায় দেখাচ্ছি, এই যে আলুটা দেখতে পাচ্ছ, এটাই বলতে চাইছিলাম। এই যে ছোলা দেখতে পাচ্ছ ফুচকার সাইজ, এবং এর মধ্যে আলুটা খুব পর্যাপ্ত পরিমাণে দেওয়া। এবার যখন জল ছাড়া খাচ্ছি আলুটার মধ্যে যে লেবুটা পাঞ্চ করা হয়েছে সেটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। নাও একটু খাই। আমরা কিন্তু টক জল থেকেও শুকনো ফুচকা খেতে বেশি পছন্দ করি। বাঙালি ইট ছুঁড়ে মারবে কিন্তু বলতে। না না, কারণ তাতে করে আলুটা কত ভালো মাখা হয়েছে সেটা কিন্তু বেশি বোঝা যায়। কারণ টক জল দিলে আলুর মাখাটা অতটা বোঝা যায় না, টক জলের ফ্লেভারটাই চলে আসে। তো আমরা কিন্তু শুকনো ফুচকাটাই বেশি খাই। এখানে টক জলটা কিন্তু তেঁতুল গোলা, মানে পুদিনা দেওয়া নয়, তেঁতুল গোলাই জল, কিন্তু টক জলটাও বেশ ভালো লাগে। মানে আমার বেলগুড়িয়ার মধ্যে এখানে ফুচকা বেশি ভালো। বাই দ্য ওয়ে আজকে তাহলে ব্লগটা আমরা এই অবধি রাখছি। তো তোমরা অবশ্যই দাদু এদিকে আসো, এই যে আমাদের দাদুর দোকানে তোমরা অবশ্যই আসো, ঠিক আছে? আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এত সাবস্ক্রাইব করতে বলো হ্যাঁ সাবস্ক্রাইব করে দাও। আর পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমাদের নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে যাবে। তো খাই চলছে চলবে।